এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে টেকনাফে আরো ৯ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, জুবাইর, গতকাল যারা অপহরণের শিকার হয়েছিল ১৯ জন, তাদের এখনো পর্যন্ত কোনো খোঁজখবর নেই এবং পরিবারের কাছে যদিও ইতিমধ্যে কয়েকজনের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে, কিন্তু প্রশাসনের একের পর এক অভিযান, সর্বশেষ ইউনূ যেটি বললেন যে তারা যৌথ অভিযান পরিচালনা করছেন, তারপরেও কিন্তু কোনো সন্ধান পায়নি। এরই মধ্যে আজকে সকালে হুয়াইকং থেকে, টেকনাফের হুয়াইকং থেকে বাহারছড়া ইউনিয়নে যাওয়ার পথে যে পাহাড়ি পথটি রয়েছে সেটি অতিক্রম করার সময় সেখানে দুটি সিএনজি অটোরিকশা থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে ৮ জনের মতো লোকজনকে অপহরণ করে নিয়ে গেছে অপহরণকারীরা। এবং এই বিষয়টি নিয়ে স্থানীয় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ যিনি রয়েছে তার সঙ্গে কথা বলেছি, শোভন কুমার সাহা। তিনি যেটি বলছেন যে তারা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কতজনকে অপহরণ করেছেন, তবে অপহরণের সময় যে যাত্রীরা যারা আসার সময় যেটি ব্যবহার করেছেন সেই দুটি সিএনজি অটোরিকশা তারা উদ্ধার করেছেন। অপহরণকারীদেরও তারা আটক করবার চেষ্টা করছেন, সেই সাথে অপহরিত যারা তাদেরও খোঁজখবর এবং তাদের নাম ঠিকানা নেওয়ার চেষ্টা করছেন। তবে প্রাথমিকভাবে তিনি বলেছেন এর মধ্যে অনেকেই রোহিঙ্গা ছিলেন। আবার একইভাবে গতকাল রাতে বাহারচরের যে ডেইল পাড়া রয়েছে সেই ডেইল পাড়া থেকে একজন দোকানদার, তিনি ব্যবসায়ী, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ থেকে ৩০ জন তাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। তার পরিবারের কাছ থেকেও মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হচ্ছে। অর্থাৎ হঠাৎ করে টেকনাফের যে এলাকাটি রয়েছে পাহাড়ি এলাকা, সেটি অপহরণের হটস্পটে পরিণত হয়েছে এবং লোকজন গতকাল হঠাৎ করে এতগুলো মানুষ নিয়ে যাওয়ার পর আজকে আবারও অপহরণের শিকার হয়। এর মধ্যে একজন উদ্ধার হয়নি, ফলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে এবং এর ফলে মানুষের মধ্যে যেই আতঙ্কের জায়গা সেটি নিবারণের জন্য যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে, কিন্তু কোনো অবস্থাতে অপহরণ যেহেতু ঠেকানো যাচ্ছে না, ফলে লোকজন পাহাড়ি এলাকা ছেড়ে অন্যদিকে চলে আসার তারা পরিকল্পনা করছে। এবং যদিও গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শনের সময় তাকে ২৪ ঘন্টার ব্যবধানে টেকনাফে আরো ৯ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।